রে কোরআন ছাড়া আপনারা ঘুমাচ্ছেন কোরআন ছাড়া আপনার বন্ধু নাই আমার বোন রে কোরআন ছাড়া মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ নিয়ে যাবে কবর ঘরে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ নিয়ে যাবে কবর ঘরে ওই কবরে থাকবো কেমনে আমার বোন রে ওই কবরে থাকবো কেমনে ওই কবরে থাকবো কেমনে আমার বোন রে ওই কবরে মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ আল্লাহু আকবার বলেন কোরআন দিয়ে দেশ চালানোর দরকার আছে কিনা বলেন কোরআন দিয়ে আগে জীবন চালানোর কথা বলেছেন আল্লাহ কি চালাইতে বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালাইতে পারে ওই ব্যক্তি কোরআন দিয়ে সংসার চালাইতে পারে যে ব্যক্তি কোরআন দিয়ে সংসার জীবন চালাইতে পারে সেই ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারবে কথা কোন ঠিক কিনা কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন চালাইতে পারে না ও ঘর সংসার চালাইতে পারে না দেশও চালাইতে পারে না রাষ্ট্র চালাইতে পারে না তার কারণ এক নাম্বার আসল কথা হলো কোরআন দিয়ে আগে জীবন তৈরি করতে হবে বলেন সুবহানাল্লাহ হে দয়াময় তুমি রহিম রহমান হে দয়াময় তুমি রহিম বলেন বলেন হে দয়াময় তুমি রহিম রহমান হে দয়াময় তুমি রহিম রহমান মাটির দেহে রূহ দিয়া মাটির দেহে রূহ দিয়া করিলেন জীবন দান হে দয়াময় তুমি রহিম রহমান হে দয়াময় তুমি রহিম ঘুমের মধ্যে পানি দিয়া ঘুমের মধ্যে পানি দিয়া বাসব মোদেরি প্রাণ হে দয়াময় তুমি রহিম রহমান হে দয়াময় তুমি রহিম হে দয়াময় তুমি রহিম রহমান তুমি খাওয়াও তুমি পড়াও তুমি খাওয়াও তুমি পড়াও তুমি বাঁচাও মোদের মান হে দয়াময় তুমি রহিম রহমান হে দয়াময় তুমি রহিম বলেন হে দয়াময় তুমি রহিম রহমান কত ভালো বেশে মোদের কত ভালো বেশে মোদের দান করিলেন আলে কোরআন হে দয়াময় তুমি রহিম রহমান হে দয়াময় তুমি রহিম রহমান আল্লাহু আকবার বলেন সঙ্গীতটা এই তো 20-21 সুজাই লিখেছি কি খারাপ লাগছে খারাপ লাগছে মাটির দেহে রূহ দিয়া এই জীবন দান করেলেন কে ভালোবেসে কোরআন দান করেছেন কে আল্লাহ আমাদের কত ভালোবেসে কোরআন দান করেছেন সুবহানাল্লাহ বলেন মা বোনেরা খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বানাইলেন মুসলমান আমাদের ভালোবেসে দান করিলেন আল কোরআন আমাদের ভালোবেসে আমাদের জীবন দান করিলেন ওই আল্লাহর কথা মতো আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা কথা বলেন আছে কি
আব্বা জানাতে বলাই সাল্লাম দেখতে পাইছেন ওই রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ, ওই রাজ সিংহাসনের মধ্যে দেখতেছি একজন মহারানী বসা আছেন, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আদম রে, উনি হচ্ছেন সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীর কন্যা। তিনি হলেন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। নাম কি বলেন? নাম কি? ফাতেমা। নাম হলো ফাতেমা। ও আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন, সর্বপ্রথম ইসলামের রাস্তায় জীবন দিয়েছে কোন পুরুষ না, সর্বপ্রথম এই কোরআনের রাস্তায় ইসলামের রাস্তায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছেন একজন নারী। সেই নারীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার মেয়ে হয়েছে কন্যা সন্তান, শখ করে নাম রেখে দিয়েছেন সুমাইয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো ওই সুমাইয়ার নাম শুনে তো সুন্দর নাম, ভালো নাম রেখে দিয়েছেন, আপনার মেয়ের নামও সুমাইয়া। কিন্তু আপনি ওই সুমাইয়ার জীবনের দিকে লক্ষ্য করবেন আর আপনার মেয়ে সুমাইয়ার জীবনের দিকে লক্ষ্য করবেন। ওই সুমাইয়া দিনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবনটা বিলীন করে দিয়েছেন। ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জান আর মাল অতিবাহিত করে দেয় তারা কারা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা একমাত্র আল্লাহর রাস্তায় শুধু জীবনের জন্য নয়, জীবন আর সম্পদ, এই দুইটা জিনিস আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আপনি তো সম্পদ কামাই করেন জীবনের বিনিময়। আপনার জীবন আছে, আপনার রূহ আছে, জীবনের শক্তি আছে, বুদ্ধি আছে, পরামর্শ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদের মায়ের পেট থেকে দুনিয়ার বুকে পাঠাইলেন, সেই দিন তো আমরা কথা বলতে পারতাম না, আমাদের সেদিন কোনো জ্ঞান ছিল না, আমাদের সেদিন কোনো বুদ্ধি বিবেক কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম করে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠায় দিয়া আল্লাহ তিলে তিলে বড় করলেন, আল্লাহ তিলে তিলে বড় করলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, আমাদেরকে অনেক সম্পদ দান করলেন। আল্লাহর জমিনে আমাদেরকে পাঠালেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আমার নবীকে বলেছিলেন, হে নবী, ইকরা মানে পড়ো। ইকরা মানে, ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ো। নবী আমার বলেছেন আমি তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার বুকের সঙ্গে বুক লাগায়া আলিঙ্গন করে দাও। জিব্রাইল আমার নবীর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া আলিঙ্গন করলেন। অবতাগো ইলাল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলার মধ্যে বিশ্ব নবীর কলিজায় আল্লাহ কোরআন পেয়ে গেলেন। আল্লাহর নবী জবান খুলে বললেন, আল্লাহর নবী জবান খুলে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, আপনি তো আপনার উম্মতের জন্য রাত দিন 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দেন। হে বন্ধু, শুধু আপনার জন্য নয়, तमाम পৃথিবী আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনার तमाम পৃথিবীর উম্মতেরা মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুবরণ করবে। আর মরণের সময় যদি তারা তাদের জবানে যদি কালেমা জারি হয়ে যায়, আর মরণের সময় তাদের পাশে যদি কোরআন থেকে যায়, তারা এই বিশ্ব নবীর হাতের কাউসারের পানি পান করে মৃত্যুবরণ করবে। মা বোনেরা, এগুলো দরকার আছে কি আছে না? বলেন আছে কি? খেয়াল করতে হবে। সর্বপ্রথম সুমাইয়া জীবন দিলেন, আল্লাহর রাস্তায় রক্ত দিলেন, জীবন দিলেন একমাত্র কালেমার তাওহীদের বাণীর জন্য। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতের সিংহাসনের মধ্যে যে নারীকে স্থান দিয়েছেন, সেই নারী হলেন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী আমার মা ফাতেমা। দাম বেশি না কম? ও আমার কালিয়াকৈরের মা বোনরা, গাজীপুরের মা বোনরা, বাহারি আসারের মা বোনেরা, নারীর জীবনকে আল্লাহ অনেক ধন্য করেছেন, দাম দিয়েছেন, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি
সারে জাহানের পৃথিবীর নারীদের জান্নাতের সরদারিনী, কিন্তু মাথার মধ্যে দেখতেছি একটা মটক, মাথার মধ্যে মটক দেখতে পাচ্ছি। ওই মটকটা কি, ওটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাতেমার মাথায় যেই মটকটা দেখতেছ, ওই মটকটা হবে ফাতেমার স্বামী, তার নাম হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হে আদম, তোমার বিবি হাওয়া ওই ফাতেমার মাথায় ওই যে নূরের তাজ দেখে, মটকটা দেখে দেখে তোমার বিবি হাওয়াকে শিক্ষা নিতে বলো, প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে মাথার মটক বানায়া রেখে দেয়। আল্লাহু আকবার বলেন। ফাতেমার মাথায় এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় যে মটকটা দেখেছিলেন, সেই মটক হবে নারীদের স্বামী। নারীদের স্বামী হলো মাথার মটক হয়ে যাবে। আদম রে, তোমার বিবিকে দেখায়া বলে দাও, তোমার বিবি হাওয়া যেন তোমাকে ফাতেমার মতো ওই মাথার মটক বানায়া স্থানে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছেন, আর নারীর জান্নাত স্বামীর খেদমতে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরি বড় অন্ধকার, কবরি বড় ভয়ঙ্কর, কবরি বড় অন্ধকার, কবরি বড় ভয়ঙ্কর। ওই কবরে যাইতে হইবে, ওই কবরে যাইতে হইবে, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা, অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে মা বোন কবরে ঘরে যাইও না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কষ্ট লাগছে আপনাদের? খারাপ লাগতেছে? গরম লাগতেছে? মা বোনেরা খেয়াল করতে হবে, সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী রাজ সিংহাসনে বসায় রেখে দিয়েছেন সর্বপ্রথম যিনি মা ফাতেমাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। পুরুষকে বসায় নাই, নারীকে দিয়েছেন। তো নারীর সম্মান কে দিয়েছেন বলেন? সেই নারীকে আবার পরীক্ষা করেছেন। ধৈর্য, পর্দার মধ্যে ধৈর্য, দিন ইসলামের মধ্যে ধৈর্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ফাতেমা আপা কালকে ঘুরে ঘুরে দাওয়াত দিতে দিতে শুধু খালি ফাতেমা আপাও না, সবাই মিলে যাই হোক পরিশ্রম কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো কেউ একটু কম অসুস্থ হয়েছে, আবার ফাতেমা আপা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। তার কারণ তার আবার একটু হাই প্রেসার। মা বোনেরা, দিনের পথে আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের কষ্ট করতে হবে। ও মা বোনেরা, দিনের পথে যদি আপনি কষ্ট না করেন, তাহলে তো আপনি সার্থক হতে পারবেন না, আপনি তো লাভজনক হতে পারবেন না। কার জন্য কষ্ট করবেন? মা বোনেরা, আপনি শখ করে, আপনি কষ্ট করে করে টাকা জমাইয়া জমাইয়া আপনি একজোড়া কানের দুল বানাইছেন। আপনার একটাই মাত্র পুত্র সন্তান, আপনার তো যৌবনকাল শেষ, ছেলে বিয়ে দিছেন,
পুত্রবধূ বাড়িতে আনছেন পছন্দ করে, পুত্রবধূকে বাড়িতে এনে কানের দুলটা খুলে পুত্রবধূর কানে দিয়ে দিলেন। কিছুদিন গেলে ওই পুত্রবধূ আপনাকে আঘাত দিয়ে কথা বলবে। কথা বলেন ঠিক কি না? আপনার সম্পদ কষ্ট করে করে, আপনি পরিশ্রম করে, শখ করে, আপনার শখের দুল, পছন্দের দুল, আপনার জীবনের সব থেকে বড় শখ ছিল একজোড়া দুল বানিয়ে কানে নিব, কিন্তু সেই শখেরটাও আপনি বৌমার কানে খুলে দিয়ে দিলেন। কিছুদিন পরে আপনার বৌমা আপনাকে বলবে, আমার জন্য কি দিয়েছেন, কি করেছেন, আপনি দায়িত্ব পালন করেছেন, এছাড়া আবার কি? এটা তো আপনার দায়িত্ব ছিল, তাই করেছেন। কিন্তু আপনাকে মহব্বত করবেন, আপনার ভালো বাসবে না, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসবে না। আপনি কষ্ট করেছেন সারা জীবন, পরিশ্রম করেছেন, বাড়ি করেছেন, ঘর করেছেন, জায়গা জমি করেছেন। ও আমার মা বোনরা, যেদিন দুইটা চোখ বন্ধ করবেন, আল্লাহ দেহ থেকে যেদিন রুহটা বের করে নিয়ে চলে যাবেন, সেদিন আপনি লাশ হয়ে যাবেন। সেই দিন আপনার ওই দামি খাট থেকে নামাইয়া ফেলবে, আপনার ঘর থেকে বের করে দিবে, আপনাকে চির বিদায় দিয়ে দেবেন শেষ গোসলের জন্য। মা বোনরা খেয়াল করবেন, আমি একদিনকে ওয়াজে গিয়েছিলাম, ঈদের 2 দিন পরে আমি ওয়াজে গিয়েছিলাম এই টাঙ্গাইলে। আমার স্বামীর সাথে আসছিলাম, বিছানায় শুয়ে আছি, রাত 3টের সময় স্বপ্ন দেখতে পাচ্ছি। আমার নিজের কথাটা একটু বলতেছি। স্বপ্ন দেখতে পারলাম আমি মারা গেছি, আমি মারা গেছি। মারা যাওয়ার সময় আমার রূহ নাই, কথা বলতে পারতেছি না, কিন্তু আমার পাশে শুনতে পারতেছি আমাকে বলতেছেন, তাড়াতাড়ি লাশটাকে গোসল দিয়ে দাও। আমি মনে মনে ভাবতেছি, হায় রে মানুষ, আমাকে গোসল দেওয়ার জন্য আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আমি কথা বলতে পারতেছি না। আমার আত্মীয় স্বজনরা আমাকে দেখতে আসছে, আমার মা আমার পাশে বসে কথা বলতেছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার কথা বলার কোনো ক্ষমতা নাই, কথা বলতে পারতেছি না। সেই সময় মনে মনে কল্পনা করতেছে, হায় আল্লাহ, আমি তো শেষ বিদায় নিয়ে কবরে চলে যাব, আমার অজ্ঞান করে দাও, আমি যেন আমার আপনজনদের হাজারে যেন না শুনতে পাই। আমি নিজেই স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি বাস্তবের ঘটনা, কাপন দাপন কবরের জীবনী থেকে বলতেছি। যেটা পড়েছি, যেটা দেখেছি কোরআন হাদিসের মধ্যে, ওইটা বাস্তব আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি। আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমাকে তো গোসল করাইয়া কাপন পরাইয়া দিবে, আল্লাহ মেহেরবানি করে আমার অজ্ঞান করে দাও, আমি যেন টের না পাই যে আমি ওই কবরে যাচ্ছি। চিন্তা করতেছি, আমাকে তো একটু পরে আমার গোসল দিয়ে কাফন পরায় দিবে, কাফন পরানোর পরে আমার গ্রামের লোকজন আমারে জানাজা করতে আসবে, জানাজা করানোর পরে আমারে কাঁধে করে কবরের দেশে নিয়ে যাবে। কবর তো একা থাকার ঘর, কেউ তো আমার কবরে যাবে না, আমি ওই কবরের মধ্যে একা একা কেমন করে থাকবো? আয় আল্লাহ, কবরের মধ্যে নাকি এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। কবরের মধ্যে যখন মুনকির নাকির আমারে প্রশ্ন করতে আসবে, আমি উত্তর দিব কেমন করে? আয় আল্লাহ, মেহেরবানি করে আমার একটু অজ্ঞান করে দাও, আমি যেন কবরে যাই, যেন আমি যেন টের না পাই। ঘুমের মধ্যে বাস্তবে স্বপ্নটা দেখলাম, স্বপ্ন দেখে আমি জেগে উঠেছি। হঠাৎ করে স্বপ্নের মধ্যে যেমন হাজারি করেছি, কান্নাকাটি করেছি, আমার হাতে বল নাই, নড়তে পারে না। পাশে আমার স্বামী বলতেছে, হাঁপাইতেছ কেন? বললাম, জীবনের কঠিন শেষ স্বপ্ন আমি দেখেছি। কি দেখেছ? আমি তখন বললাম না। 10 মিনিট পরে দেখি চারিদিকে ফজরের আজান হয়ে গেল। আমার আর কোনো কথা মনে নাই, খালি ওই মরণের কল্পনা শুনতে পাইছি, মারা গেছি। পাশের সবাই মিলে কাঁদতেছে, আমার দেখতে আসতেছে আর বলতেছে, কখন মারা গেল, কখন মারা গেল। কিন্তু ওই মৃত্যুর কথাটা, ওইটা আমার বারবার স্মরণ হচ্ছে। আমি তো এভাবেই মারা যাব, রূহ চলে যাবে, সবার কথাগুলো কানে শুনতে পারবো,
আমি তো কথা বলার ক্ষমতা আমার হবে না। আমার মা বোনেরা, সপ্তাহের কথাটা ফজরের নামাজ পড়তেছি, আল্লাহকে সেজদা করতেছি, চোখের পানি ঠেকাইতে পারতেছি না। হায়রে জীবন হইলে মরণ, কবরে যাইতে হবে সাথী পাইবা না, কবরে যাইতে হবে সাথী পাইবা না।